স্বাগতম বাইকারগিরিতে আর একবার সবাইকে। আপনাদের সাথে আছি মহিউদ্দিন হীরা। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সামনে সেটি হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্কে গ্যাস কেন জমে এবং বৃষ্টির পানি ঢুকে কিনা। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কে গ্যাস কেন জমে? ফুয়েল ট্যাঙ্কে গ্যাস জমার একটি কারণ, সেটি হচ্ছে যে আমি ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন খুললাম, এইখানে কোনো কারণে যদি ময়লা জমে অথবা এই যে দেখুন ছিদ্রটা দিয়ে গ্যাস পাস করতে না পারে অথবা অনেকের ভিতরে থাকে লাইনটা, সেক্ষেত্রে গ্যাসটা ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে গ্যাসটা পাস করতে না পারে, গ্যাস তো হবেই, স্বাভাবিক একটা বিষয়। তো কোনো কারণ পাস যদি হইতে না পারে সেক্ষেত্রেই আসলে গ্যাসটা জমে। গ্যাস জমে না এটা বলার কোনো ওয়ে নাই। তো এই বিষয়টা সবাই কেয়ারফুল থাকবেন, অর্থাৎ আপনার ফুয়েল ট্যাঙ্কের যে রাবারটাও খেয়াল করবেন অনেক সময়, কারণ নষ্ট হয়ে যায়। এই রাবারটার দিকে খেয়াল রাখবেন এবং যে ছিদ্রটা আছে বা ভিতরে যে ছিদ্র আছে কিছু ঢুকিয়ে অথবা ক্লাসের যে তারটা থাকে এটা দিয়ে লাইনটা পরিষ্কার করে দেবেন। আর 2 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যে বৃষ্টির পানি ফুয়েল ট্যাঙ্কে ঢুকে কিনা। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টির পানি হোক কিংবা বাইক ওয়াশের ক্ষেত্রে হোক, কিছুটা পানি ঢুকে এবং ফুয়েলের সাথে মিক্স হয়। হ্যাঁ, কেউ যদি বলে যে না বৃষ্টির পানি ঢুকে না বা গাড়ি ওয়াশ করার সময় কোনো পানি ঢুকে না, সেটা মানা যাবে না। কারণ হচ্ছে কোনো না কোনোভাবে কিছুটা ঢুকে, তবে খুব বেশি যখন ঢুকবে তখনই আপনার সমস্যা হবে, বাইকটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে বা আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম গ্যাস জমে, সেটার কারণে বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এই দুইটা বিষয় যদি লক্ষ্য রাখেন তাহলে মনে হয় যে আপনাদের আর কোনো সমস্যা হবে না, কেয়ারফুল যদি থাকেন। বন্ধুরা, এই ছিল তাহলে বাইকের ফুয়েল ট্যাঙ্কে গ্যাস কেন জমে এবং বৃষ্টির পানি ঢুকে কিনা তার বিস্তারিত আলোচনা। আশা করি এরপর থেকে এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে কোনো কনফিউশন থাকবে না। আর এই বিষয়টা একটু কেয়ারফুলি নজর রাখবেন, তাহলেই আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাইকারগিরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাইকারগিরির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।